এইভাবে যদি সয়াবিন রান্না করা যায় তাহলে ভাত রুটি দুটোই কিন্তু জমে যাবে। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন শুরু করে যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি 150 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি ঠান্ডা জল দিয়েই ভিজিয়েছি, তবে আপনারা চাইলে গরম জল দিয়েও কিন্তু ভিজিয়ে নিতে পারেন। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর আমি আপনাদের একটু দেখাচ্ছি কত সুন্দরভাবে সয়াবিনগুলো নরম হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 20 থেকে 22 কোয়ার মতো রসুন, সাথে নিয়েছি 4 টুকরো আদা। যেহেতু কাঁচা আদা তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এগুলো দিয়েই একটা পেস্ট বানিয়ে নেব। এবার সয়াবিন কারি বানানোর জন্য কি নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে টমেটো, 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি 3টি বড় সাইজের আলু, আর সয়াবিনটা খুব ভালো করে জল থেকে চিপড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি 4টে ডিম। এবার কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে তেল দেব আর একটা করে ডিমের পোচ বানিয়ে নেব। তবে বন্ধুরা, আমি কিন্তু ডিমের 2 সাইডই হালকা করে ভেজে নিয়েছি। ডিমটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার এক পিঠ উল্টে দিয়েই নামিয়ে নেব। এইভাবে আমি পরপর 4টে ডিমই ভেজে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়। তাই অবশ্যই ভিডিও শেষে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে সমস্ত ডিমগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। সব কটা ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো একটু ভালো করে ভেজে নিয়ে বানালে খেতে কিন্তু খুব ভালো হয়। সয়াবিনটা ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। এতে দেখতেও ভালো লাগে, সয়াবিনটার মধ্যে নুনটাও বিদ্ধ হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে বানিয়েছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। সয়াবিনগুলো একটু লাল লাল করেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আপনারা কারা কারা এইভাবে সয়াবিন দিয়ে ডিম কারি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সয়াবিনগুলো তোলা হয়ে গেছে। আমি আবারও বড় চামচের 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আলুগুলো ভাজার সময় আমি একটু বেশি পরিমাণে নুন দেব। আলুটা নুন দিয়ে ভাজলে খেতেও ভালো হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একদম লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নেওয়াও হয়ে গেছে আর আলুটা অনেকটা নরমও হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। যেহেতু আলু ভাজার সময় আমি একটু বেশি করে নুন দিয়েছিলাম, বাকি তরকারিটা বানাতে যতটা নুন লাগবে পেঁয়াজ ভাজার সময় আমি দিয়ে দিলাম। আপনারাও কিন্তু নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। নুনটা দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে, তাই আমি পেঁয়াজটা নুন দিয়ে ভাজছি।
দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজতে ভাজতে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেওয়ার পর এবার কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য, তাই রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম মিক্সির বোল ধুয়ে অল্প একটু জল। এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে ডিম সয়া কারি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে আর কালারটাও যেন সুন্দর হয়, তার জন্য মশলা কষানোর সময় দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। তবে এইটুকুনি চিনি আপনারাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। যারা একদমই পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। তারপর মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এতটাই ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। খুন্তি দিয়ে আমি একটু টমেটোটা ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে সয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। সত্যি বলছি বন্ধুরা, এতটাই দুর্দান্ত খেতে হয়। আপনারা যারা যারা বানিয়েছেন তারা তো জানেনই, আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা অবশ্যই বানাবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর খেতে হয়। কথা বলতে বলতে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, আমি কিন্তু জলটা একটু গরম করে নিয়েছিলাম। গরম জল দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ খেতে ভীষণ ভালো হয়। তারপর খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ভালো করে ফুট এসে গেছে। এবার আমি ঢাকা দিয়ে সয়াবিন আর আলুটা সেদ্ধ করে নেব। মোটামুটি 6 থেকে 7 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম, সাথে খুন্তি দিয়ে একটা আলু কেটে দেখালাম যে হালকা করে চাপ দিতেই কিন্তু আলুটা কেটে গেছে, মানে আলু আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলো আস্তে আস্তে দিয়ে নেব। ডিমগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটু ঝোলের সাথে ডিমগুলো মিশিয়ে দেব আর 2 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে একদম আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। হালকা করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। তবে বন্ধুরা, ক্যাপসিকামটা পুরোপুরি অপশনাল, আপনারা ইচ্ছা হলে দেবেন আর যদি ইচ্ছা না হয় নাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু ক্যাপসিকামের যেহেতু একটা সুন্দর গন্ধ আছে, দিলে কিন্তু ভীষণ ভালো হয়। ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো। অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়োটা দেবেন। তারপর একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়ে তরকারির সাথে গরম মশলাটা মিশিয়ে দিয়ে 1 মিনিটের জন্য আস্তে আঁচে ঢেকে দেব, যাতে গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে তরকারির সাথে মিশে যায়।
তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের ডিম সোয়া কারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি আপনারা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা রেসিপির সাথে চলে আসছি।